আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা'উ আল্লাহু যুল ফাদলিল আযীম। আজকে আমরা তাওহীদের বাগানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো ইনশাআল্লাহ। তাওহীদ নিয়ে আমাদের আলোচনা হবে। তাওহীদ এর আগে আমরা বলেছিলাম সবচেয়ে বড় ফরজ, সর্বক্ষণের ফরজ। একটা সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য তাওহীদকে আমাদের জীবন থেকে মাইনাস করার কোনো সুযোগ নেই। মাইনাস করা মানেই ঈমান থেকে সে চলে যাওয়া, জান্নাত থেকে জাহান্নামে চলে যাওয়া, আল্লাহর বান্দা থেকে শয়তানের বান্দা হয়ে যাওয়া, হেদায়েত থেকে গুমরাহতে চলে যাওয়া। কাজেই তাওহীদ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই প্রয়োজন। জাআলু শাইয়ি ফারদান ওয়াহিদান হাইথু লা ইয়াতাআদ্দাদ। তাওহীদ শাব্দিক অর্থ হলো, আবিধানিক অর্থ হলো কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার দুই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তিনি তার জাতে, সত্তায়, নামসমূহে, গুণাবলীতে এবং তার কাজ সবকিছুতে তিনি একক। তার আদেশে, নিষেধে, তার হেদায়েত দানে রব্বুল আলামিন একক। ওয়াহদাহু লা শারীক, তার কোনো শরীক নেই। রব্বুল আলামিনের সাথে কেউ না মালিকানায় শরীক, মালিক আল্লাহ ছাড়া কেউ না মালিক, আর না কেউ শরীক, আর না কেউ যাহির, সাহায্যকারী। তাওহীদ বলেছিলাম যে ইফরাদুল্লাহ তাআলা বিমা ইখতাসসু বিহি ওয়া মা ইয়াজিবু লাহ। তাওহীদ হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা বিমা ইখতাস আযজা ওয়া জাল বিমা ইখতাসসু বিহি ওয়া মা ইয়াজিবু লাহ, যা আল্লাহর জন্য খাস এবং যা আল্লাহর জন্য ওয়াজিব সেখানে আল্লাহকে একক সাব্যস্ত করা। আল্লাহর জন্য খাস একজন মুসলিম বিশ্বাস করবে, আকীদা পোষণ করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তার কোনো শরীক নেই, তার কোনো সদৃশ নেই, তার নামে, গুণে, বৈশিষ্ট্যে, তার জাতে এবং তার কাজে। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর জন্য যা ওয়াজিব, যেমন তাওহীদ তার জন্য সাব্যস্ত করা ওয়াজিব, তার প্রতি ঈমান আনা ওয়াজিব, একমাত্র তারই আনুগত্য করে তার ইবাদত করা, তার সঙ্গে শরীক কাউকে না করা, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত হয় সব থেকে নিজেকে বিরত রাখা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাহলে তাওহীদের বিষয়টা আমরা মনে রাখতে হবে যে তাওহীদের আমরা বলেছিলাম প্রকার যেমন তিনটি। রব্বুল আলামিনের কাজে আল্লাহ এক, নামে, গুণে, বৈশিষ্ট্যে আল্লাহ এক, এবং সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য। তাওহীদের তিনটি রুকুনের কথা বলেছিলাম, বা তাওহীদের তিনটা ফরজের কথা। তাওহীদকে জানা এক নম্বর ফরজ, আল ইলমু বিহি। তাওহীদকে জানা এক নম্বর রুকুন, ফরজের উপরে রুকুন একটি। দুই নম্বর রুকুন হচ্ছে তাওহীদকে দুই নম্বর ফরজ হচ্ছে যে তাওহীদকে বিশ্বাস করা, আল ইতিকাদ বিহি। আর তিন নম্বর আল ইনকিয়াদ বিহি, আল ইলমু ওয়াল ইতিকাদু ওয়াল ইনকিয়াদ। ইলম তাওহীদকে জানা ফরজ বা রুকুন বলেন। দুই নম্বর তাওহীদকে বিশ্বাস করা
আল্লাহ ওয়াহদাহু লা শারীক। তো আমাদের তাওহীদ বলছিলাম, তাওহীদের 3টি রকম। 1 নম্বর রকম তাওহীদকে জানা, 2 নম্বর তাওহীদকে বিশ্বাস করা, আকীদা পোষণ করা যে আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু, তিনি তার জাতে, সত্তায় এবং তার নামে, গুণাবলীতে এবং তার কাজে, তার সবকিছুতে তিনি একক। এবং এটা আমাদের ইনকিয়াদ বাস্তবায়ন করা, আমাদের জীবনের এ টু জেড সব জায়গাতে সর্ব অবস্থাতে আমাদের তাওহীদ বাস্তবায়ন করা। এই তাওহীদ প্রচার প্রসারের জন্য সমস্ত নবী রাসূলের প্রেরণ, 1,24,000 নবী রাসূল, আসমানি কিতাব। তাওহীদের জন্য আখিরাতে জান্নাতি জাহান্নামী, ফুলসিরাত, মিজান, হাসর নাসর ইত্যাদি সবকিছুই তাওহীদের জন্য। আসমান জমিন পৃথিবী সব সৃষ্টির মূলে হচ্ছে তাওহীদ। বিশেষ করে মানব এবং জিনকে সৃষ্টির মূল হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। দিনের সবচাইতে সূক্ষ্ম বুঝ, সর্বশ্রেষ্ঠ বুঝ হচ্ছে কি? তাওহীদের বুঝ। এবং তাওহীদের জ্ঞান সবচাইতে সম্মানিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান। তাওহীদ হচ্ছে মানুষের সবচেয়ে উপকারী জ্ঞান, যে জ্ঞান তার দুনিয়া আখিরাতে কাজে লাগবে। তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের নামে, গুণাবলীতে, তার কাজে জানা, যেমন তার দ্বীনকে জানা, শরীয়তকে জানা, এবং এই তাওহীদের সওয়াব কি, শাস্তি কি না মানলে, নবী রাসূলদেরকে জানা, এবং সেই অনুযায়ী আমাদের প্রকাশ্যে এবং গোপনে আমল করা, কথা, আমাদের কাজে সবকিছুকে বাস্তবায়ন করা। একজন মানুষ যখন আল্লাহকে জানবে, এবং সবচেয়ে আমরা বলেছিলাম যে মানুষের জ্ঞান অর্জন 2 প্রকার, একটা ফরজে আইন, একটা ফরজে কিফায়া। ফরজে আইনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফরজে আইন সেটা হলো কি? আল্লাহকে জানা। আল্লাহকে জানা প্রতিটি মানুষের প্রতি কি ফরজ, এবং এটা সবচেয়ে বড় ফরজ এবং সর্বক্ষণের ফরজ, যেটা একটু আগে বলেছি। এবং তাওহীদকে জানার ক্ষেত্রে আল্লাহকে যেমন আমরা তার এক, ওয়াহদাহু লা শারীক, তার সত্তায়, তার নামে, গুণাবলীতে এবং তার কাজে সবকিছু আমরা জানবো। এই জ্ঞান যখন আমাদের মাঝে পরিপূর্ণতা লাভ করবে, তখনই একজন মানুষ তার কথায়, কাজে, তার অন্তরে যেমন তাওহীদ জায়গা পাবে, ঠিক তার মুখে তাওহীদের কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কি তাওহীদের কাজ করবে। সুবহানাল্লাহ। তাহলে যদি ধরি আমরা যে একজন মানুষ, তার একটা আত্মা আছে আর একটা কি আছে? বডি আছে। আত্মা ছাড়া বডির যেমন কোনো মূল্য নেই, এটা পচে সরে শেষ হয়ে যাবে, ঠিক তাওহীদ ছাড়া একজন মানুষের জ্ঞানের বা আমলের বা কোনো কিছুর মূল্য নেই। একটা মানুষের যখন আত্মা বের হয়ে যায়, তখন তার এই বডির কোনো মূল্য থাকে না। একটা মানুষের যখন তাওহীদ শূন্য হয়, তখন তার আর কোনো জীবনের, দুনিয়া আখিরাতের জীবনের কোনো মূল্য থাকে না। সে তখন চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে যায়। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তাহলে একটা মানুষ যখন তাওহীদের মাঝে থাকবে, ওই মানুষটাই তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, তার চারিত্রিক, তার শিষ্টাচার সব কিছু ওকে। আর যখন তার তাওহীদ শেষ, তখন তার সব কিছু শেষ। তার সব কিছুর মধ্যে তার ঈমান যেমন দুর্বল হবে, তার চিন্তা চেতনা, তার পারিবারিক, সামাজিক, ব্যক্তি এবং এই পৃথিবীতে তার কোনো ধরনের, এই পৃথিবী তখন কোনো ধরনের নিরাপত্তা থাকবে না। আর শুধু এই দুনিয়ায় থাকবে সব ধরনের বালা মুসিবত, বিপদ আপদ, শয়তানি, বাটপাড়ি, আর যত কুফরি আর যত খারাপি বুরাই এই দুনিয়ায় ভরে যাবে। শয়তান জায়গা পেয়ে যাবে, এবং এই উম্মতের মাঝে সব ধরনের ফাসাদ ও বিপদ চলে আসবে।
যেমন জাহিলিয়াতের জমানায় এসেছিল। আজ তাওহীদ নাই। সারা পৃথিবীর আজ যত সমস্যা, যত বিপদ আপদ, যত ঝগড়া ফাসাদ, দল মত, আজ রাজনৈতিক দল কত আমাদের দেশে, ধর্মীয় দল কত, আবার আপোষের মধ্যে কত ধরনের একে অপরের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, মিথ্যা বলছে। তাহলে এই সব কিছুর মূলে তাওহীদ না থাকা, থাকলেও সেই তাওহীদ অত্যন্ত দুর্বল এবং সেই ভুল তাওহীদের জানা। আর সারা পৃথিবীতে জুলুম অত্যাচার, চুরি ডাকাতি, খুন খারাপি, যত বুরাই আর যত আকাম কুকাম, যত ফাসাদ বিপদ, যত আয়নাঘর আর যত কি বলে মানুষের মধ্যে ভয় ভীতি, অভাব অনটন, ফিতনা ফাসাদ, সব কিছুর মূলে কি তাওহীদের অনুপস্থিত। তাওহীদ না থাকলে একটা পৃথিবী কখনোই শান্তি হতে পারে না, সেখানে সুখ হতে পারে না, সেখানে ভালোবাসা হতে পারে না, আন্তরিকতা হতে পারে না, সেখানে একে অপরের দুঃখ সুখ বুঝতে পারে না। মানুষ চতুষ্পদ জন্তুর চাইতে নিম্নে চলে যায়, কারণ সে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নেই। তাহলে যে আল্লাহকে চিনতে ভুল করেছে, পৃথিবীর আর কোনো কিছুকে চিনতে সে ভালো কিছু করে না। বাপ মার পরিচয় ভালো বুঝবে না, আত্মীয় স্বজন বুঝবে না, পাড়াপড়শি বুঝবে না, হালাল হারাম বুঝবে না, সব জায়গার মধ্যে একটা ফাসাদ তৈরি হয়ে যাবে, বিপদ তৈরি হবে। জাহিলিয়াতের জামানার মানুষ তাওহীদ না জানার কারণে সব ধরনের অপকর্ম চলতো, যে না ব্যভিচার, চুরি, খুন খারাপি, মদ গাঁজা। আজ সমাজে কোনটা চলছে না বলেন? হিংসা বিদ্বেষ মিথ্যা আর যত কুফরি শিরকি সবকিছুর প্লাবন বইতেছে। এই সবকিছু থেকে যদি আমরা এই পৃথিবীকে যদি আমরা একটা নাজাত পেতে চাই, দিতে চাই, তাহলে হচ্ছে কি মানুষের এই সমস্ত শিরিক কুফর আর যত অপকর্ম থেকে বের হওয়ার জন্য তাওহীদের নূর খুবই দরকার, ঈমানের আলো দরকার। মানুষের অন্তরকে হাওয়াপরস্তি, ক্ষুদিপরস্তি প্রবৃত্তির গোলাম থেকে বের করে ওই অন্তরের মধ্যে হিদায়াত দিতে হবে, শিরক বের করে তাওহীদ দিতে হবে, এবং মানুষের নাফরমানির এবং আল্লাহর আনুগত্যহীনতার জায়গায় আল্লাহর আনুগত্য নিয়ে আসতে হবে। সুন্নতকে বিদআত থেকে পরিচ্ছন্ন করতে হবে। তাহলে সঠিক দিন যেটা, আর তাসফিয়া সুম্মা তারবিয়া। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলতেন আর তাসফিয়া সুম্মা তারবিয়া, দুইটা শব্দে পৃথিবীর সব সমস্যার সমাধান। আগে দিনকে পরিকরণ, পরিষ্কার সঠিক দিনটাকে ঠিক করা, আর সেই দিনের উপরে মানুষের কি তরবিয়ত করা। এই পৃথিবীতে মানুষ কিছু আছে সালেহ এবং মুসলেহ, কিছু আছে ফাসিদ এবং মুফসিদ। সালেহ মানে কি নিজে ভালো কিন্তু অন্যকে ভালো করে না, মুসলিহ কি নিজেও ভালো অন্যকেও সংশোধন করে, ফাসিদ যে নিজে বিপর্যয় সৃষ্টিকারী কিন্তু অন্যের কোনো বিপর্যয় সে করে না, আর মুফসিদ যে নিজের বিপর্যয় করে অন্যের বিপর্যয় করে। এখন পৃথিবীর মধ্যে মুফসিদ আর ফাসিদ দিয়ে ভরা, সালেহ আর মুসলিহর অভাব প্রচন্ড, এবং সবার আলাদা আলাদা প্ল্যাটফর্ম, সবার আলাদা আলাদা পতাকা উড়িয়ে সবাই কাজ করে যাচ্ছে। এই জন্যে আজ মানব জাতি এক অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। সেখান থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে তাওহীদের শিক্ষা ছাড়া কোনোই উপায় নেই। তাওহীদ হচ্ছে কি প্রতিটি আমলের ভিত্তি, প্রতিটি কল্যাণের চাবি। একজন মানুষ যদি আজ ভালো হতে চায়, তার মূলেই হচ্ছে কি তাওহীদ। যখন একটা মানুষের তাওহীদ ঠিক হয়ে যাবে, ওই মানুষটার বাকি সব কিছু ঠিক হওয়া সম্ভব। তাওহীদ বিপর্যয় মানে সবকিছু বিপর্যয়। একজন মানুষ যখন আল্লাহকে, তার নাম গুণাবলী, তার কার্যাদি, রব্বুল আলামিনের সারা শরিয়াত ওয়াদ ওয়াইদ এবং তার নবী রসুল ইত্যাদি সব কিছু জানবে, আয়াতুল কাউনিয়া যে সমস্ত আল্লাহর নিদর্শনগুলি, এগুলি নিয়ে যখন কি করবে, তাফাক্কুর চিন্তা ভাবনা করবে, এবং আয়াতুল কোরআনিয়া শরঈয়া কোরআনের আয়াতগুলি নিয়ে কি করবে, গবেষণা করবে। এই দুটোর মাধ্যমে একটা মানুষের মধ্যে তাওহীদ শক্তিশালী হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। যখন সে জানবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবকিছুকে,
এই শ্রেষ্ঠ জ্ঞান যার মাঝে থাকবে, পৃথিবীর কোনো শয়তান, মানব জানব শয়তান, কোনো শক্তি তার সামনে আর টিকবে না। তার জীবন যাবে, তার ধন সম্পদ যাবে, পরিবার যাবে, জানমাল যাবে, বাট সে হক থেকে কখনোই বিচ্যুত হবে না। তাকে কেউ কিনে নিতে পারবে না, তাকে সে বিক্রয় হবে না। কোনো দল মত পথের স্লোগান দেখে, ডাক দেখে, জনবল দেখে সেখানে সে কখনোই আশ্রয় নিবে না, বরং সে সবসময় আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে। একজন মানুষ যখন তাওহীদ জানবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে সে তার নামে একক সাব্যস্ত করবে। তিনি সামি, তিনি বসির, তিনি আলিম, তিনি কাদির, তিনি করিম, তিনি রাহিম, সমস্ত নামে আল্লাহর একাত্মবার সাব্যস্ত করবে। যখন জানবে আল্লাহর গুণগুলো, তখন আল্লাহর গুণ আসসামু আল বাসার ওয়াল ইলম ওয়াল কুদরা ওয়াল ইজ্জা ওয়াল রাহমা ওয়াল হিকম ওয়াল হাকাম ওয়াল হিকমা, সবকিছুর মধ্যে আল্লাহকে এক সাব্যস্ত করবে। যখন আল্লাহর কাজ জানবে, আল্লাহর কাজগুলিতে আল্লাহকে একক বলে সাব্যস্ত করবে। আল্লাহর সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, তিনি জীবন দেন, তিনি মরণ দেন, তিনি সারা পৃথিবীর মহা ব্যবস্থাপক ইত্যাদি, এখানেও তার তাওহীদ বাস্তবায়ন করবে। একটা মানুষ যখন জানবে আল্লাহর কাজ, বান্দার কাজগুলি একমাত্র আল্লাহর জন্যে, বান্দার কাজ একমাত্র কার জন্য? আল্লাহর জন্যে। ভালোটা করবে আল্লাহর জন্যে, মন্দটা ছাড়বে আল্লাহর জন্যে, তখন সে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবে না, আল্লাহ ছাড়া কাউকে বড় মনে করবে না, আল্লাহ ছাড়া কাউকে আর সেজদা করবে না, আল্লাহ ছাড়া কারো উপরে তাওয়াক্কুল ভরসা করবে না। আল্লাহ যা পছন্দ করেন তাই করবেন, যা অপছন্দ করেন তাই ছেড়ে দিবেন, এবং একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, আল্লাহর সাহায্য চাইবে। এইভাবেই যখন একটা মানুষের মধ্যে তাওহীদ পরিপূর্ণ অন্তরে বাসা বাঁধবে, তখন সে রাসূলের রিসালাত ও রাসূলকে একক সাব্যস্ত করবে, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আনুগত্য করবে। এখানে কোনো পীর বুজুর্গ, কোনো মাশায়েখ, কোনো মাযহাব, কোনো মুফতি, কোনো অমুক তমুক, কাউকে সে জায়গা দিবে না, একমাত্র তারই আনুগত্য নির্দেশ পালন করবেন। তিনি যা খবর দিয়েছেন তা সত্যায়ন করবেন, তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবেন, এবং তার শরীয়তের, তার বিধি, তার নিয়ম পদ্ধতি দিয়েই আল্লাহ ইবাদত করবেন। একবার সুবহানাল্লাহ বললেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন, আর যতই বড় ইবাদত করো সবকিছুতেই রাসূলের রিসালাতকেও সে, যে তাওহীদুর রিসালাকেও সে সাব্যস্ত করবে। আমরা অনেকবার বলেছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদুল ইবাদা, আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তাওহীদুর রিসালা। মোট কথা এখানে তাওহীদুল ইবাদা এবং রিসালা পরিপূর্ণ সে তার অন্তরে যেমন, তার মুখেও তেমন, তার বাস্তবতাও তাই, তার দাওয়াতে, তার তাবলীগে, তার চিন্তা চেতনায়, সব কিছুতেই একমাত্র তাওহীদের নূর আলো তার অন্তরের মধ্যে যখন জ্বলবে, তখন তার শাহওয়াত, তার মানুষের মাঝে যে হাইওয়ানি শক্তি আছে, পশু শক্তি, শাহওয়ানি শক্তি আছে, যেটা কি বলে প্রবৃত্তি শক্তি, তার মাঝে যে আপনার বাহাইমি পশু শক্তি আছে, শয়তানি শক্তি, সবগুলি দুর্বল হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, এবং তার মাঝে মালাকি ফেরেশতার শক্তি কি শক্তিশালী হবে। এজন্যে তাওহীদের মাধ্যমে মানুষ ইবাদত করে মজা পাবে, তাওহীদের মাধ্যমে মানুষ তার আল্লাহর আনুগত্য করে সুন্দর মতো আনুগত্য করতে পারবে। তাওহীদের মনে রাখতে হবে যে তাওহীদ জানার জন্য আমরা তাওহীদকে জানতে পারি, তাহলে আমাদের মধ্যে তাওহীদকে জানা, ঈমানকে জানা, এবং এই তাওহীদ ঈমানকে জানার জন্য তিনটি কিন্তু পথ, যেটা একটু আগে বলেছি। একটা হলো আল্লাহর আয়াত কাউনিয়া, সৃষ্টির যত সবকিছুর মধ্যে কি করা, দেখা, তাফাক্কুর করা, এবং কোরআনের আয়াতগুলোকে চিন্তা ভাবনা করা। এই দুইটার মাধ্যমেই একজন মানুষ তার তাওহীদকে পরিপূর্ণ করতে পারে। আমরা এখন আয়াতুল কাউনিয়া যেগুলো আমরা দেখি, এখানে মনে করি বাহাদুরি হচ্ছে কার? গবেষকদের। আর কোরআন তো আমরা রিসার্চ করি না, তো কিভাবে তাওহীদ আমাদের মাঝে জায়গা নেবে? এজন্যে মনে রাখতে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে তিনি হক, রব্বুল হক, যখন একজন মানুষ জানবে
তার দিনটা সত্য জানবে, তার রাসূল সত্য জানবে, তার কিতাব সমূহ সত্য, তার ওয়াদা সত্য, তার যে ওয়াইদ, তার যে শাস্তি সেটা সত্য, এবং সেই তখনই কি করবে, রব্বুল আলামিন মালিকুল হকের সওয়াবগুলি সে পেয়ে যাবে। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير। আল্লাহ হচ্ছেন কি হক মাবুদ, আর বাকি সব কি বাতিল। বাকি যখন তাওহীদের পরিপূর্ণতা আসবে না, তখন কিন্তু তার কাছে কিছুই আমাদের দেখবেন ভালো কিছু হচ্ছে না। এর একটা কথা মনে রাখতে হবে যে ইলমের পরিপূর্ণতা তাওহীদের মাধ্যমে। একজন লোক জ্ঞানী, বুদ্ধিমান, বিবেকবান, চালাক তখনই বলবো যখন তার তাওহীদ পরিপূর্ণ লাভ করবে। তাহলে ইলমের শেষটা হচ্ছে কি পরিপূর্ণ তাওহীদ, আর আমলের শেষটা কি কামালুত তাকওয়া। ইন্না নিহায়াতাল ইলমি কামালুত তাওহীদ ওয়া নিহায়াতুল আমালি কামালুত তাকওয়া। ইলমের চূড়ান্ত যেটা ফল সেটা হলো তাওহীদ। তাওহীদ যদি আপনি না বুঝেন, অনেক পিএইচডি করেছেন, অনেক পড়েছেন, অমুক তমুক এই ডিগ্রি কিছু, কিন্তু আপনি তাওহীদ বুঝেন না, তাহলে বুঝতে আপনি মিসকিন ফিল ইলম, আপনার ইলম নেই। ইলম থাকলে শয়তানের ইলম আছে। যখন আপনার আমলের মাধ্যমে তাকওয়ার চূড়ান্ত জায়গায় না বুঝবেন, তাকওয়া মানে কি আল্লাহর আদেশ পালন নিষেধ ত্যাগ, তাহলে বুঝতে আপনার আমল কোনো কাজ হচ্ছে না। তাহলে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কাউনিয়া সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করব, কোরআনুল কারীম নিয়ে আমরা গবেষণা করব, তখন তিনটা ইয়াকিন আপনার মাঝে আসবে। খেয়াল করেন কথাটা, দৃঢ়তা তিনটা জায়গার মধ্যে। একটা কি, যে আল্লাহর সত্তা, তার নাম, গুণাবলী, তার কার্যাদি, এই সবগুলির ব্যাপারে অন্তরের মধ্যে ইয়াকিন সৃষ্টি হবে। মানে তাওহীদের জ্ঞানটা পরিপূর্ণ এবং অবিচল থাকবে। এক। দুই নম্বরে, যখনই আপনার অন্তরের মধ্যে এই ইয়াকিনটা পাওয়া যাবে, তখন আপনার যে আল্লাহর যে কালামুল্লাহ, আল্লাহর যে আদেশ নিষেধ আহকাম, এগুলোর ইয়াকিন আপনার মাঝে আসবে। তাওহীদের ইয়াকিন হলে এরপর আপনার যে কিতাবুল্লাহ বোঝার ইয়াকিন, আল্লাহর আহকাম, আদেশ নিষেধ, এগুলোর ইয়াকিন ভাবে দৃঢ়তার সাথে আপনি বুঝতে পারবেন যে এর বাইরে আর কিছু চলবে না। এই ইয়াকিন যখন হয়ে যাবে, আরেকটা ইয়াকিন আসবে, সেটা কি আল্লাহর যে ওয়াদাগুলো ভালো কাজের, মন্দ কাজের শাস্তি, ওয়াইদ গুলো, এটা আপনার মাঝে আসবে। এরপরেই আপনার মাঝে আসবে আল্লাহর পরিপূর্ণ ভালোবাসা, আল্লাহর কাছে নিজেকে বিনয়ী হওয়া, অসহায় হওয়া, আল্লাহর সম্মান বেড়ে যাওয়া, আল্লাহকে সম্মান ও ইজ্জত দেওয়া, আর সেই মাধ্যমে আপনি তার তখন শরীয়তের আমল করবেন, আর আল্লাহ ব্যতিরিকে সব কিছুকে পরিহার করবেন। এটা হলো তাওহীদের মূল কথা। এই তিনটা রুকন যখন, এই ইয়াকিনের রুকন বা আরকানুল ইয়াকিন যখন আপনার মাঝে চলে আসবে, তখন ওই বান্দা আর ডানে বামে আর কিছু দেখবে না, আল্লাহ ছাড়া কাউরি আর কথা শুনবে না, আল্লাহ ছাড়া আর কাউরি কিছু নিষেধ ত্যাগ করবে না। সব ধরনের কল্যাণে, মঙ্গলে এবং খায়রাত ও বারাকাতে থাকবে, এবং সব ধরনের পাপাচার, অন্যায়, মুনকারাত, ফাহেশাত সবকিছু থেকে সে দূরে থাকবে। তার প্রবৃত্তির পূজা করবে না, ধন সম্পদের সে আব্দ হবে না, বান্দা হবে না, দুনিয়ার কোনো প্রাচুর্য, ভোগ বিলাস, নারী, গাড়ি, টাকা পয়সা সে বান্দা হবে না। সে একমাত্র দেখবে আল্লাহর কিসে সন্তুষ্ট আর কিসে অসন্তুষ্ট। এই ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে তা সে দুনিয়া এবং আখিরাতে তার কল্যাণ ও মঙ্গল সে কি করবে, নিয়ে আসবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই তাওহীদের মনে রাখতে হবে, একটা হচ্ছে কি হকিকত রয়েছে, মূল রহস্য। এটা তাওহীদের কি সব দিকেই যে আমরা বললাম তাওহীদ কাকে বলে, কত প্রকার কি, এগুলি কিন্তু বা একটা, এটা বলা হয় তাওহীদুস সূরি, মানে একটা আকৃতি বা একটা ছবি, তাওহীদের একটা মানে বাহ্যিক জ্ঞান। বাট তাওহীদের যেটা হকিকত, মূল যেটা তাওহীদের কথা, সেটা কি, দেশে
আল্লাহ সুবহানাহুকে শুধু দেখবেন, তাকেই জানবেন, তার সাথেই থাকবেন, তাকেই ভালোবাসবেন, তাই জন্য সবকিছু করবেন, ছাড়বেন। আর আল্লাহ ছাড়া আর কাউরি দিকে সে আর দৃষ্টিপাত করবে না, পা বাড়াবে না, আর কাউরি দিকে না। সব হানিফা মুসলিমা সবকিছুকে ত্যাগ করে আল্লাহর দিকে চলে আসবে। আর এই তাওহীদ যখন হয়ে যাবে, তখন তার অন্তর পরিপূর্ণভাবে ইতমিনান আসবে, তার জিভ দিয়ে তাওহীদের কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গ তাওহীদের কাজ করবে, চোখ দিয়ে পানি বের হবে, এবং আল্লাহর ভয়ে তার লোম দাঁড়িয়ে যাবে। জিকির এবং ইবাদতের মজা স্বাদ সে পাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে আর আদেশ পালন করে এবং নিষেধ ত্যাগ করে সে নিজেকে ধন্য মনে করবে, সবচেয়ে গর্ব মনে করবে। আমি এর আগে বলেছিলাম আমাদের সবচেয়ে বড় গর্ব কি, কার মনে আছে? আমি আল্লাহর বান্দা, আমি আব্দ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বিশেষ বিশেষ জায়গাতে আব্দ বলে আখ্যায়িত করেছেন। মেরাজের ইসরার সময় বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দ। রাসূল বলেন নাই, আব্দ। রিসালাতের চাইতে আব্দ এটা বেশি গর্ব। আব্দের সাথে রিসালাত হলে গর্ব, আব্দ ছাড়া রিসালাতের কোনো অহংকার নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, আমি আব্দ, তিনি আমার মাবুদ, আমার কাজ হলো ইবাদত করা। এই তিনের মাঝে থাকাটাই হলো আমার জীবন। এমনটাই যখন তাওহীদ আপনি বুঝে ফেলবেন, সবকিছুর মধ্যে তাওহীদের বাইরে আর আপনি কোনোভাবেই ডানে বামে সামনে পিছনে চিন্তা চেতনায় খাওয়ায় দাওয়ায় পড়ায় লেনদেন সবকিছুর মধ্যে তাওহীদের বিপরীত কিছু আপনি করবেন না। যেখানে আল্লাহর সন্তুষ্ট আপনি আছেন, অসন্তুষ্ট আপনি নাই। আর এই তাওহীদ যখন আপনার মাঝে কাজ করবে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন, সূরা তাওবা 31 নম্বর আয়াত। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, তাদেরকে একমাত্র এক ইলাহর ইবাদত করতে নির্দেশ করা হয়েছে। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য আর কোনো মাবুদ নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, মুশরিক যা শিরক করে আল্লাহর সাথে তার থেকে তিনি পবিত্র। সুবহানাল্লাহ। এই তাওহীদ যখন একজন মানুষ বুঝে নিবে, তখন ওই লোকের দোয়া করলে আল্লাহ দোয়া শুনবে। এমন তাওহীদ, আমাদের এখন দোয়া আল্লাহ শুনে না, কারণ তাওহীদের পরিপূর্ণতা, তাওহীদের অভাব। তখন কোনো বিপদে পড়লে আল্লাহকে ডাকলে তিনি বিপদ দূর করে দিবেন, মুমিনদেরকে সাহায্য করবেন, তাদেরকে তিনি যত শত্রু তাদের থেকে হেফাজত করবেন। রব্বুল আলামিন বারাকাতের দরজাগুলি খুলে দিবেন, হেদায়েত নাজিল করবেন, সম্মানিত করবেন মুমিনদেরকে জান্নাত দিয়ে, তার সন্তুষ্ট দিয়ে, এবং আল্লাহর সন্তুষ্ট এবং জাহান্নাম থেকে তাদেরকে নাজাত দিবেন। তাহলে এই সব আমাদের কাছে তাওহীদের ব্যাপারটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুবহানাল্লাহিল আযীম। আমরা বলছিলাম যে আজকের আলোচনাটা আমরা তাওহীদের মাঝে কিছু সময় কাটাবো। এই পুরো জিনিসগুলি তাওহীদ নিয়ে আমরা কথা বলতেছিলাম। তাওহীদ, এই তাওহীদ যদি আমাদের মাঝে আমাদের মাঝে এই তাওহীদ কাজ করে, তখনই আমরা দেখব যে সত্যি আমরা এই তাওহীদের মাধ্যমে আমরা দুনিয়াতে এবং আখিরাতে সব ধরনের কল্যাণ ও মঙ্গল পাবো। 3 প্রকার তাওহীদের সম্পর্কর ব্যাপারটা আমরা বলেছিলাম এর আগে, আবার বলি যে তাওহীদুল রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদুল উলুহিয়্যা। 3 প্রকার তাওহীদের মধ্যে সম্পর্কটা আমাদের খুব জানা দরকার। তাওহীদুল রুবুবিয়্যা ইসতালজিমু তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদুল রুবুবিয়্যা যখন আপনি মেনে নেবেন যে আপনার যা ঘটেছে, ঘটছে, ঘটিবে এই আল্লাহর কাজের সঙ্গে সম্পৃক্ত, আপনি নিজেই কিছু করতে পারেন না, হতে পারেন আপনি ভালো মন্দ, সুখী দুঃখী, সুন্দর অসুন্দর, আপনার জীবন মরণ সবকিছু আল্লাহর কাজের প্রভাব। তো আল্লাহকে যখন আপনি আল্লাহর কাজে এক মেনে নিবেন, ঠিক আছে, তখন এটা আপনার প্রতি জরুরি হয়ে যাবে তাওহীদুল উলুহিয়্যা মানা। কারণ তারই নুন গাইবেন তো গুণ গাইবেন তারই, তার ইবাদত করাই আপনার জন্য তখন জরুরি হয়ে যাবে, লাজিম হয়ে যাবে।
আবার তাওহীদুল উলুহিয়া তাযাম্মান আত-তাওহীদুর রাবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়ার মধ্যেই কি তাওহীদুর রুবুবিয়্যাহ রয়েছে। আপনি তার ইবাদত করবেন, কেন করবেন? অবশ্যই তার থেকে কিছু আপনি পেয়েছেন, ঠিক আছে, তাই তার ইবাদত করবেন। তাহলে তাওহীদুল উলুহিয়ার মধ্যে কি রুবুবিয়্যাত রয়ে গেছে, অন্তর্ভুক্ত। আবার তাওহীদুল আসমা ওয়াস সিফাত কি করে? তাওহীদুল উলুহিয়া এবং রুবুবিয়্যাহ দুইটাকে কি করে? শামিল করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তিন প্রকার তাওহীদ, আমরা সর্বক্ষণ এই তিন প্রকার তাওহীদের মধ্যে আমরা বিচরণ করি। আর রুবুবিয়্যাতের মধ্যে আছি আমরা সর্বক্ষণ, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের মধ্যে আছি আমরা, তাওহীদুল উলুহিয়ার মধ্যে আছি। এই তিন তাওহীদের মধ্যে আমার পুরো জীবনটা থাকতে হবে। এক বিন্দু, এক মুহূর্তের জন্য এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনার। ওকে, এই যে এই তাওহীদটা যখন আমরা জানবো, সত্যি আমাদের মাঝে এই তাওহীদটা কাজ করবে, তখনই কিন্তু আমাদের পরিপূর্ণ তাওহীদ আমরা পাবো। তাওহীদের যে সমস্ত তাওহীদকে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যে দলিলগুলি পেশ করেছেন, আল্লাহ যে এক ওয়াহদাহু লা শারীক, তিনি তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে, ইবাদতে, এটা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৭ ভাবে সাব্যস্ত করেছেন। একটা হলো সৃষ্টি করার ব্যাপারে। সৃষ্টি কে করেছেন? আল্লাহ। তো যিনি সৃষ্টি করেছেন তিনি হবেন কে? আপনার মাবুদ। ২ নম্বরে যে আল্লাহ রাব্বুল এই পৃথিবীর যে পরিচালনা করা, এর মহাব্যবস্থাপক তিনি। তাহলে মহাব্যবস্থা, আমি আয়াতগুলি এখন পড়লে আমাদের সময় বেশি যাবে, আমি সংক্ষেপে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন মহাব্যবস্থাপক, তিনি এই পৃথিবীর পরিচালক, এটার আবর্তন পরিবর্তন তিনিই করেন। তাহলে তিনিই হবেন, কারণ রব্বুল আলামিন রুবুবিয়্যাতের মাধ্যমে উলুহিয়াতকে সাব্যস্ত করেছেন। ৩ নম্বরে যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর, মানে অত্যন্ত সম্মানিত, কি বলে, সম্মানিত কি কিছু গুণের কথা বলেছেন। রব্বুল আলামিন তিনি হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াত, মানে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু গুণ যেগুলি অত্যন্ত জালালাত এবং আজমাত, তার মহত্ব, তিনি কি বলে, মহিয়ান গরিয়ান, তার যিনি মহিয়ান গরিয়ান হবেন তিনি কি ইলাহ হবেন, ইলাহুল মাবুদ হবে, হক হবেন। ৪ নম্বরে রব্বুল আলামিন তার কিছু সুন্দর সুন্দর গুণের কথা বলছেন। গুণের কথা, রব্বুল আলামিন তিনি এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, তারকা, এবং এই পৃথিবীতে রাত দিয়েছেন, দিন দিয়েছেন। এখানে রব্বুল আলামিন তার সৌন্দর্যের কথা, তার কিছু সিফাতুল জামাল, তার রবের কিছু সুন্দর সুন্দর গুণের কথা বলেছেন। এই গুণগুলির মাধ্যমে প্রমাণিত হবে তিনি ইলাহুল হক। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার প্রতি ইনাম এবং ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, নিয়ামত রাজি দান করেছেন, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে তিনি ব্যাখ্যা কোরআনুল কারিমে দিয়েছেন। এর মাধ্যমে প্রমাণ হয় রব যিনি ইহসান করেন, ইনআম করেন, তিনি তো ইলাহুল হক হবেন। এইভাবে ৬ নম্বরে যে আল্লাহর এই আয়াত কাউনিয়া, আসমান, জমিন এবং এই উভয়ের ভিতরে যে আল্লাহর সমস্ত সৃষ্টি রাজি রয়েছে, এগুলির ব্যাপারে চিন্তা ভাবনা করতে বলছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم يتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ। এইভাবে আসমান জমিনের যে আল্লাহর যে নিদর্শনগুলি, রবের এই রুবুবিয়্যাতের এই জিনিসগুলিকে চিন্তা ভাবনা করলে পেয়ে যাবে উলুহিয়াতের পরিচয়। ৭ নম্বরে সেটা হলো কোরআনের যে আয়াতগুলো, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا। এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করলে, আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন
ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তাহলে কোরআন নিয়ে যে চিন্তা ভাবনা করি আমরা, তার আদেশ নিষেধ সবকিছু, পুরো কোরআন, যে কোরআনের একটা আয়াত পুরো কোরআনের সমতুল্য করতে পারে নাই, 10টার পারে নাই, একটা আয়াতও আনতে পারে নাই, একটা সূরা পারে নাই। তো এটাই প্রমাণ করে যে আল্লাহুল হক তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 7 ভাবে কোরআনুল কারীম, এটা অনেক বড় একটা পড়িয়া ছিল, এটা আলোচনা আয়াতগুলি অনেকগুলো আয়াত। এই 7 ভাবে রুবুবিয়াতের আলোচনা করে রব্বুল আলামিন তিনি যে আল্লাহুল হক, কারণ রুবুবিয়াত কি করে, লাজিম করে দেয়, জরুরি করে দেয় উলুহিয়াতকে মানতে। আমরা মনে রাখতে হবে যে তাওহীদের হকিকতটা আমরা আলোচনা করেছিলাম, কারণ দীর্ঘদিন মধ্যখানে আমরা ফিকহুত তালাকে যে আমরা আকীদার কিছু জিনিস আমরা ভুলে গেছিলাম, আমরা আবার এগুলো রিপিট করছি, খুব জরুরি আমাদের। তাওহীদের হকিকতটা কি বলেছিলাম মনে আছে আপনাদের? রুবুবিয়াতের হকিকত কি, মূল রহস্য যে আপনি আপনার জীবনে যা ঘটে গেছে, ঘটছে, ঘটিবে, এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাজেরই প্রভাব, আল্লাহর আফআল, আল্লাহর আদেশ নিষেধ, এর উপরই। আপনি সৃষ্টি হয়েছেন তো কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আপনি এখন জীবিত আছেন তো কে রেখেছেন? আল্লাহ। মরে যাবেন কে মারবে? আল্লাহ। আপনি সুখী আছেন বা দুঃখে আছেন, বা সুস্থ আছেন বা অসুস্থ আছেন, বা ধনী বা গরিব, সুন্দর বা অসুন্দর, আপনি ফকির বা ধনী বা ইত্যাদি, আপনার জীবনের যা কিছু আপনি চিন্তা করবেন, আপনি খুব বুদ্ধিমান, কে বুদ্ধি দিয়েছে? আপনি খুব বড় সায়েন্টিস্ট, আপনি বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, কে বানিয়েছে? কে আপনাকে এই ক্ষমতা দিয়েছে? আপনার মতো কত মানুষ হতে পারে নাই। আপনি বড় কিছু পাওয়ারফুল, কে আপনাকে পাওয়ার দিয়েছে? তাহলে আপনার জীবনের এই সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তিনি যে দিয়েছেন, এই জন্য তাকে রব মানতে হবে। এক সেকেন্ডের জন্য তাওহীদুর রুবুবিয়্যাহ থেকে আপনি বের হওয়ার কোনো সুযোগ নেই আপনার, আল্লাহকে রব মানতেই হবে। তাওহীদ আসমা সিফাত, আসমা সিফাত বলেছিলাম গতকালকে আলোচনা আমরা বলছিলাম, আমাদের একটা 99টি নামের, যারা হয়তো সেখানে ছিলেন শুনেছেন এই কথাটা, যে আসমা সিফাত, সুবহানাল্লাহ, আসমা সিফাতের যে আল্লাহর সুন্দর নাম এবং গুণাবলীর প্রতি ঈমান আনতে পারছে, অর্থ বুঝছে, তার দাবি বুঝছে, সে দাবি অনুযায়ী ইবাদত করছে, তাকে ডাকছে, সেই ব্যক্তি তো কখনোই নাস্তিক থাকতে পারে না, শিরিক করতে পারে না। কারণ আল্লাহ রব্বুল আলামিনের মাঝে সমস্ত গুণের পরিপূর্ণ সমাহার, যে মহান রব্বুল আলামিন আপনার জীবনে যা কিছু প্রয়োজন সব এক ইলাহুল মাহবুদের মাঝেই রয়ে গেছে। শোনার দরকার তিনি আস-সামি', আপনার ডাকে সাড়া দরকার তিনি আল মুজিব, দয়া দরকার তিনি আর রহমান আর রাহিম, মহব্বত দরকার তিনি আদু আল ওয়াদুদ আর রাউফ, আপনার দরকার কি রিজিক তিনি আর রাজ্জাক, আপনার দরকার শক্তি তিনি আল কাউই আল আজিজ, আপনার হিকমত দরকার তিনি হাকিম, বিজ্ঞান দরকার তিনি হাকিম, আপনার দরকার সম্মান তিনি মুইজ। এইভাবে যদি আপনি চিন্তা করেন, আপনার কোনো অন্যায় করেছেন কেউ যদি জানতে না পারে, সিত্তির সব ঢেকে রাখবেন, ভুল করেছেন তওবা করে তাওয়াব, ভুল করেছেন গাফফার, এটাকে ঢেকে দেওয়া, মিটিয়ে দেওয়া। এইভাবে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম, প্রতিটি নামেই কি তার তাওহীদ, মানে আল্লাহ যেটা তার সত্তার গুণ, আল্লাহ যে তার মূল নাম, সেই নামের যে গুণবাচক নামগুলো আপনার যা অপ্রয়োজন তার কাছেই বললে তিনি সেটাকে আপনাকে কি করবেন? বাঁচাবেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে তিনিই বাঁচালেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন নমরুদের আগুন থেকে বাঁচালেন। ঈসা আলাইহিস সালামকে তিনি বাঁচালেন সেই তাকে হত্যা করতে গেছিল তার থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির মুশরিক থেকে তিনি নিরাপদে হিজরত করালেন। এইভাবে যদি আপনি দেখেন যে আপনার জীবনের যা আপনি চান না,
তার কাছে বলতে থাকেন, বলেন। তিনি চাইলে, কবুল করলে আপনার সেই বিপদ আপদ। নিঃসন্তান জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, চুল পেকে গেছে, এবং এই বয়সে সাধারণত নারীদের বাচ্চা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ব্যবস্থা করলেন। ৮৬ বছর বয়সে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে সন্তান দিলেন। আমি আর আপনি কেন ডাকি তাকে, ডাকতে থাকি, তিনি যখন দিবে। ডাক্তার বলছে হবে না, পরীক্ষা নিরীক্ষা বলছে অসম্ভব, আল্লাহর কাছে সবই সম্ভব। যা সবার কাছে অসম্ভব তার কাছে তা সম্ভব, সবার কাছে দূরে তার কাছে কাছে, সবার কাছে কঠিন তার কাছে সহজ। নেগেটিভ জিনিসগুলি তার কাছে কিছুই নেই, তার সবকিছুই জানা, অজানা কিছুই নেই। তাহলে রব্বুল আলামিন তিনি যা আমার জীবনের প্রয়োজন আর সব তার কাছে আমরা চাইলে পাবো, এবং তার নামগুলির অশিলা করব আমরা। যা আমার প্রয়োজন না, যা আমি চাই না, বিপদ আপদ দুঃখ কষ্ট অ্যাক্সিডেন্ট আমার এটা ওটা, তার কাছে বলি, তিনি হেফাজত করবেন। তার কাছে আশ্রয় প্রার্থনা করি, তার কাছে আমরা ইস্তেআজা করি, তার কাছে ইস্তিলজা করি, তার কাছে আমরা ইস্তেআনা করি, সাহায্য প্রার্থনা করি, তার কাছে আমরা ইস্তিগাসা করি। ইস্তিগাসা কি? বিপদ থেকে মুক্তি চাওয়া, ঠিক আছে। ইস্তেআজা কাউরে অনিষ্ট থেকে পানাহ চাওয়া, আশ্রয় চাওয়া। ইস্তিলজা কাউরে আশ্রয় প্রার্থনা করে, ইস্তেআনা কাউরে সাহায্য প্রার্থনা, এগুলি সব রব্বুল আলামিনের কাছে, সব, এবং প্রতিটি কি ইবাদত। যখন আপনি রুবুবিয়্যাহ এবং আসমা সিফাত মেনে নিবেন, তখন বাধ্য আপনি উলুহিয়্যাহ আপনার জীবনের যা কিছু করবেন ছাড়বেন, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার জিকির আজকার, হাসি কান্না ভালোবাসা, সবকিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। আর এইভাবেই তাওহীদের হকিকতটা আপনার মাঝে যখন প্রবেশ করবে, তখন আপনি সবকিছুতে মজা পাবেন, এবং পাপাচারে, শিরকে, কুফরে, বিদআতে, এই জঘন্য কাজগুলি, ঘৃণিত কাজগুলি আপনার কাছে অপছন্দ লাগবে, পচা লাগবে, নোংরা লাগবে, যে করবে তাকেও নোংরা লাগবে। আর এইভাবেই তাওহীদ আপনাকে সবচেয়ে উঁচু স্থানে জায়গা দিবে। আমরা এখানে একটা পয়েন্ট বলে শেষ করব, সেটা হলো যে তাওহীদের মাধ্যমে আপনি যা পাবেন, তাওহীদের মাধ্যমে যে প্রতিদানগুলি আপনি পাবেন, সেটাই আজকে আমরা এখানে শেষ করব। এক নম্বরে পাবেন আপনি জান্নাত। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবেন। সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের পরকালের। উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আপনি আল্লাহর কাছাকাছি থাকতে পারবেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আপনি সেই দিন আল্লাহর কথা শুনতে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তার শুনতে পাবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সেদিন আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন, জাহান্নাম থেকে নাজাত পাবেন, জান্নাতের সুখময় অনন্তকালের সেই জান্নাত পাবেন, জান্নাতের মজা স্বাদ, জান্নাতের যত নিয়ামত, সমস্ত নিয়ামত আপনাকে আল্লাহ দান করবেন, জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হতে পারবেন। এইগুলো তাওহীদের ফলাফল আপনি পাবেন। وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا اللهم إنا نسألك الفوز بالجنة والنجاة من النار برحمتك يا أرحم الراحمين। এখানে তাওহীদ যে ধ্বংস করে এই পাঠটা আমরা একটু বলে শেষ করব।
তাওহীদ বিধ্বংসী কাজগুলি 1 নম্বরে হচ্ছে কি? কুফরি করা। 2 নম্বরে কি? শিরক করা। 3 নম্বরে বড় মুনাফিকি। 4 নম্বরে রিদ্দত, মুরতাদ হয়ে যাওয়া। 5 নম্বরে আকীদাগত বেদাত, কুফরি, যে সমস্ত বিদআ মুকাফফিরা, যে সমস্ত বিদআত দিনের মাঝে কুফরি পর্যায়ের, সেগুলি করা। আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করে তাদেরকে ডাকা, তাদের উপরে ভরসা করা, তাদের কাছে সুপারিশ চাওয়া, কাফের হয়ে যাবে। এইভাবে যারা মুশরিকদেরকে কাফের মনে করে না, সন্দেহ করে তাদের কুফরিতে, বা তাদের মাযহাব, তাদের মতামতকে সঠিক মনে করে, তারাও কাফের হয়ে যাবে। এইভাবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিদায়াতের চাইতে অন্য কারো হিদায়াত পরিপূর্ণ বা উত্তম বা বর্তমান যুগে এটা অচল, এরকম মনে করলে সেও কাফের হয়ে যাবে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে, তাওহীদ ধ্বংস হয়ে যাবে। 9 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটাকে অপছন্দ করা, যদি আমল করে, অথবা কোনো কিছু নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, তার ঈমান, তার তাওহীদ নষ্ট হয়ে যাবে। 10 নম্বরে কেউ যদি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো শরীয়ত মানবে, এখন যা বাতিনি মানবে, বা খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাইরে ইত্যাদি, এই ধরনের যারা মনে করবে। 11 নম্বর, যারা দিন শিখবে না, দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, শিখবে না, আমল করবে না। আর 12 নম্বরে যারা মুশরিকদের সহযোগিতা করবে, কাফেরদের, মুশরিকদের সহযোগিতা করবে মুসলিমদের বিরুদ্ধে। 13 নম্বর, যারা জাদু টোনা, এই আজকাল কুফরি, এবং এই জাদু এত বেশি বেড়ে গেছে যেটা বলার না। ব্ল্যাক ম্যাজিক, আজ তারপরে জাদু টোনা, এগুলি এত বেশি বেড়েছে, আজ বহু ব্যক্তির জীবন, পরিবারের জীবন ধ্বংস করা হচ্ছে। তো আজকে আমরা এই পুরো সময়টা, 1 ঘন্টা প্রায়, আমরা তাওহীদের মাঝেই ছিলাম। তাহলে আমরা তাওহীদকে ছাড়া আমাদের একজন মুমিন মুসলিম ছিল না। সারা পৃথিবীর মানুষের তাওহীদের প্রয়োজন। এবং যখন আমাদের তাওহীদ, আল্লাহর একাত্মবাদ আমাদের মাঝে আসবে, এখান থেকে সবচেয়ে বড় একটা, যে বর্তমান যে আমাদের বিচ্ছিন্নতা, দল মত পথ বিভিন্ন, তখন ইত্তেহাদ হবে। তাওহীদ যত মজবুত হবে, তখন ইত্তেহাদ, ঐক্য তত মজবুত হবে। উপরের সাথে যখন আমাদের সম্পর্ক এক হবে, তখন নিচের সম্পর্ক একে অপরে একটা হবে। উপরে যখন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার সম্পর্ক, তখন দুনিয়াতে আমাদের বিভিন্ন সম্পর্ক, বিভিন্ন দল মত। আজ শত দলের বিচ্ছিন্ন মুসলিম জাতির মূল কারণ তাওহীদ না থাকা, আকীদা এবং মানহাজে গড়বড় থাকা। আকীদাও ঠিক নাই, মানহাজও ঠিক নাই। আকীদায় মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো কত যে ইলা মানে, আর বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কতজনের যে আমরা রিসালাত, কতজনের মত পথ, কতজনের চিন্তা চেতনা, বিভিন্ন সংগঠনের, দলের, খানকা মানকা, তাহেরি কাদেরি, আর কত কিছু আমরা নিয়ে বসে আছি। এরপরও আমরা চাচ্ছি ঐক্য, কখনোই না। তাওহীদ সুন্নাহ ছাড়া ঐক্যের কথা যারা বলে এবং ভাবে এবং তারা স্লোগান দেয়, তারা, আমি বারবার বলছি, তারা প্রতারক, তারা খেয়ানতকারী, তারা জাতির সাথে তারা ধোঁকাবাজি করে। তাওহীদ সুন্নাহকে যখন আমরা বুঝবো, আমাদের জীবনে বাস্তবায়ন করব, তখনই আমাদের সব সমস্যার সমাধান হবে। আর তখনই আমাদের, যে আমরা এখন ঐক্যের কথা বলি, তো একজন বলতেছেন, দেখলাম একজন পাইছি সালাফি আলেম, যে উম্মতের দরদ বুঝে, উম্মতের দরদ বুঝা নিজেই কি হয়ে গেছে, আর কিছু হয়ে গেছে, সালাফিয়ের থেকে বাইর হয়ে সালাফি নাম ভাঙে খাচ্ছে, কিন্তু সালাফিয়ার সে আকীদা, চিন্তা চেতনা, ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মতো সবকিছু করছে। খুব দুঃখজনক। আর বাহবা পাচ্ছে। তো যখন দেখবেন যে কোনো বিদআতি বাহবা দিচ্ছে, তখন আপনি অবশ্যই বিদআতে আছেন। যখন কোনো বিদআতি আপনাকে বাহবা দিচ্ছেন, তখন আপনি বুঝবেন যে আপনি অবশ্যই বিদআতে গেছেন, নাহলে আপনাকে সে বাহবা দেওয়ার কথা না, আপনাকে তাদের মঞ্চে নিয়ে যাওয়ার কথা না, আপনাকে তারা সম্মানিত করার কথা না। কারণ আপনি যদি কোরআন সুন্নাহ তাওহীদি, আপনি সালাফি মানহাজ আকীদার উপরে থাকেন, আপনাকে যত্র তত্র যেখানে সেখানে কেউ নিবে না, কেউ নিবে না, কখনোই মেনে নিবে না। আপনি ছাড় দিচ্ছেন, আপনি ডানে বামে চলছেন বলে আপনাকে এত কিছু মনে করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের যে শিক্ষা আমাদের মাঝে অত্যন্ত দুর্বল,
তাওহীদ সুন্নাহ ঠিক না করে কিছু করার কোনো প্রয়োজন নেই। তাওহীদ ইবাদত এবং তাওহীদ রিসালাত যতক্ষণ পর্যন্ত শাহাদাতাইন আমাদের ঠিক না হবে, তখন এই জাতির কোনো ধরনের কিছুই আপনার সম্ভব না। দুনিয়া আখিরাতের বিজয় এই তাওহীদ সুন্নাহর উপর নির্ভর করে। আমি এর আগেও বলেছিলাম যে হুনাইনের যুদ্ধে তাওহীদের কিঞ্চিত সমস্যা হওয়ার কারণে পরাজয় হয়েছিল প্রথম পর্যায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তিনি যুদ্ধের ময়দানে, কারণ তার তাওহীদে কোনো ধরনের কি নাই, ত্রুটি নাই, তার পরিপূর্ণ সর্ব অবস্থায়। তাই তিনি ঠিকই ওখানে, বাকিরা কিন্তু সব ডানে বামে একটু ভেঙে গেছে কিঞ্চিতের জন্য। বলেছিলাম আমাদের তো আজকে সংখ্যা বেশি, আমরা জিতে যাব। আর উহুদের যুদ্ধে কি হয়েছিল, সুন্নতের একটু বিপরীত হয়ে গেছিল। ওই যে বলেছিলেন যে তোমরা এই পাহাড়ের ওপর থেকে তীরন্দাজ বাহিনীরা তোমরা নামবা না, আমরা জয় পরাজয় যাও। তো ওই যে নেমে যাওয়ার কারণে প্রথমে জয় হলো কারণ তাওহীদ ঠিক ছিল, আর পরক্ষণে পরাজয় কারণ সুন্নতের একটু সমস্যা হয়ে গেল। হুনাইনের তাওহীদ ছিল প্রথমে কি বলে তাওহীদ, ওখানে একটু সমস্যা হয়েছিল, এই জন্য পরাজয়। পরক্ষণে যখন সাহাবারা বুঝতে পেরেছেন তাওহীদ ঠিক হয়ে গেছে, তখন আবার জয় হয়ে গেছে। তা আমাদের তাওহীদ এবং সুন্নাহর মাধ্যমে, তাওহীদের মাধ্যমে আমাদের ইমানই বল এবং সুন্নাহ রাসূলের যে প্রশিক্ষণ নিয়মে হবে আমাদের কি বাহুবল তৈরির যে নিয়ম পদ্ধতি, সেই আর দুইটা একসাথে হলে আমাদের বিজয় হবে। আজ আমরা মিছিল করে বিজয় হয়ে যাব, আমরা কি বলে এটাকে স্লোগান দিয়ে আমরা বিজয় নিয়ে নেব, আমরা ধর্মঘট করে বিজয় নিয়ে নেব, আমরা কি বলে গাড়ি ঘোড়া ভেঙে আমরা বিজয় নিয়ে নেব, আমরা এটা করব ওটা করব। সবকিছুই আসলে সুবহানাল্লাহিল আযীম। আজ আমরা তাওহীদ এবং সুন্নাহ থেকে যতটুকু দূরে, আল্লাহ আমাদের থেকে অতটুকু দূরে। আমরা তাওহীদ সুন্নাহ থেকে যতটুকু দূরে, দ্বীনও আমাদের থেকে ততটুকু দূরে। আমরা কোরআন সুন্নাহ থেকে, তাওহীদ সুন্নাহ থেকে যতটুকু দূরে, আমাদের মদদও ততটুকু দূরে, আমাদের সাহায্য ততটুকু দূরে। এবং আমরা যখন তাওহীদ সুন্নাহ থেকে দূরে, আমরা একে অপর থেকে দূরে, বিভিন্ন দল, আমরা এক জায়গায় হতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যি তাওহীদের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তাওহীদ নিয়ে হয়তো আরো বা আমরা আকীদার উপরে, আমাদের আকীদা ও মানহাজের উপরে কিছু আমাদের কোর্স চলছে, সেক্ষেত্রে আমরা আরো কিছু ক্লাস নিব। পরে হয়তো আমরা এর মধ্যে ঠিক করব অন্য কি বিষয় নেওয়া যায়। ফিকহুন নিকাহ আমরা বলেছিলাম, ফিকহু তারবিয়াতুল আওলাদ, সন্তান প্রতিপালন, প্যারেন্টিং যেটা, বা ফিকহুল ইবাদাত হতে পারে, ফিকহুল বিভিন্ন আমাদের বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আসলে আপনাদের ধৈর্যের ব্যাপার রয়েছে। আমরা আজকে এখানে এতটুকুই বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তবে পরিপূর্ণ তাওহীদ আমাদেরকে শিখার তৌফিক দান করো। তাওহীদের পরিপূর্ণতার মাধ্যমে আমাদের অন্তরে এবং আমাদের মুখে, আমাদের কাজে কর্মে, প্রতিটি সবকিছুর মধ্যে যেন তাওহীদকে আমরা ফোকাস করতে পারি। এক বিন্দু পরিমাণ তাওহীদ থেকে আমরা যেন ডানে বামে না যাই, এবং তাওহীদের কোনোভাবে যেন আমরা ছাড় না দিই। ওই ঈমান, ওই আকীদা আমাদেরকে দান করুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।